কি হয়েছে? কেন? কি কারণে মন খারাপ হয়েছে আমাকে বল। আজকে না গেমের মধ্যে রোজ ইমোট ব্যাক আসছে, কিন্তু আমি 1900 ডায়মন্ড খরচ করে ওই ইমোটটা নিতে পারলাম না। এই ইমোটটা যখন আরেকবার ব্যাক আসছিল ওই সময় 1200 ডায়মন্ড খরচ করছিলাম, কিন্তু তবু ওই সময় পাই নাই। আমার কোনো পছন্দের জিনিসই আমার কপালে জুটে না। ও আচ্ছা, এ কথা। আর কত ডায়মন্ড লাগবে তোর? আমার মনে হয় কি 800 ডায়মন্ডের মতো স্পিন করলে পেয়ে যাবো। আচ্ছা সমস্যা নাই, আমি তোকে 600 ডায়মন্ড অফ করে দিতে পারবো। এগুলো তো যদি না পাস পরে দেখা যাবে। বন্ধু দেখ তো, তোকে 600 ডায়মন্ড অফ দিছি, দেখ 600 ডায়মন্ড গেছে কিনা। তুই হলি আমার কলিজার বন্ধু, সামান্য এটা নিয়ে মন খারাপ করে লাগে? যদি 500 ডায়মন্ড খরচ হয় না তাহলে তোকে এই মুটা বের করে দিয়ে ছাড়বো। তোর কাছে পপুজিমুটা পছন্দ হয়েছে আর তোর আইডিতে পপুজিমুট থাকবে না, এটা কখনোই হবে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আপডেটের পর থেকে গেমটা আপডেটও দিই নাই, গেমও খেলি নাই। গেমে ঢুকে দেখতেছি গেমের এই কি অবস্থা। লবি তো চেঞ্জ করছে গেমের সব সেটিংই পাল্টে ফেলছে। তো যাই হোক, তাহমিদ ভাই ইনভাইট দিছে। হ্যালো তাহমিদ ভাই। হ্যালো আকিব, কি অবস্থা তোমার? কেমন আছো? হ্যাঁ ভালো আছি, কিন্তু বুঝলাম না তোমার বিবেচটা এক পাশে আইনা দিছে কেন? আরে আর কয়ো না, আপডেটের পর সব পুরা উল্টাপাল্টা করে ফেলছে। করছেটা কি গেমে? আগে বিবেচ নামের পাশে থাকতো, দেখতে কি সুন্দর লাগতো। এখন এত দামি একটা জিনিস বাসাটি ফেলাই রাখছে। হ্যাঁ, এখন বিবেস নামের বাম সাইডে কইরা দিছে। আর গেম স্টার্ট দিলে কি হয় জানো? তোমার টিমমেটরা তোমার মাথার উপরে যে নাম শো করে তার পাশে বিবেস দেখতে পারবে। আরে মাথার উপর বিবেচ দেখা, এটা আবার কেমনে? আর কত কি করবে গেমে আল্লাহ জানে। এই ওয়েট তাহমিদ ভাই, তুমি রোজ ইমোট দিছো না? হ্যাঁ রোজ ইমোটই তো, এটা কই ফাইলা? আরে আমার কাছে আছে, ইমোট দিতেছি, দেখতে পারতেছো না? আরে মিয়া কি কও? আমি তো জানি এটা তোমার কাছে আগে ছিল না। কেন আগে ছিল না, এখন আছে? এটা গেরিনা থেকে দিছে নাকি? দেখি তো আমার মেল বক্সে আসছে কিনা। আরে এইটা আমি ম্যাজিক করে নিছি। কই তাহমিদ ভাই, মেল বক্সে আসে নাই তো। আরে না পাগলা, এইটা তুমি দেখো, ক্যালেন্ডারে গিয়া দেখো, গেমের ভিতরে চলে আসছে ইমোট। ও ভাই, রোজ ইমোট ব্যাগ দিয়ে দিছে। এই ইমোটটা আমার কাছে অনেক ফেভারিট একটা ইমোট, কিন্তু আমার কাছেই নাই। তাহমিদ ভাই, তোমার কত ডায়মন্ড খরচ হয়েছে এই প্রপোজ ইমোটটা বের করতে? এই তো বেশি না, 4500 ডায়মন্ড লাগছে এটা বের করতে। আমি বুঝছো 2000 ডায়মন্ড টপ করতে পারবো। 2000 ডায়মন্ডের ভিতর কি প্রপোজ ইমোটটা দিবে? আমার মনে হয় না তুমি এটা পাবা, তবে ভাগ্য ভালো থাকলে পাইলেও পাইতে পারো। তাহমিদ ভাই, আমার কাছে মাত্র 1000 টাকা আছে, তুমি আমার কিছু টাকা ধার দিতে পারবা? এই তো বেশি না, 500 হলেই হবে। তোমার আমি কয়েকদিন পর দিয়ে দিমু। আমি টাকা ধার কই থেকে দিব? আমার কাছে তো টাকা নাই। তুমি 4000 ডায়মন্ড দিয়ে প্রপোজ ইমোট বের করছো, আমি জানি তোমার কাছে টাকা আছে। প্লিজ তাহমিদ ভাই এরকম করিও না, আমি তো বলছি তোমাকে কয়েকদিন পর টাকা দিয়ে দিমু। আরে এই তো 4500 ডায়মন্ড দিয়ে এটা বের করলাম, আমার কাছে টাকা কই থেকে থাকবে বলো? আরে তাহমিদ ভাই, তুমি ইউটিউবার না? আমি তো তোমার কাছ থেকে বেশি টাকা চাই নাই, মাত্র 500 টাকা চাইছি। আরে বেটা, তুই তো ইউটিউবার, আমার কাছে টাকা থাকলে তোর কাছে টাকা থাকবে না? আমি নতুন ফোন নিছি বুঝছো, 50,000 টাকা দিয়ে, এই জন্য সব টাকা খরচ হয়ে গেছে। আর তুমি টেনশনই করো না, কয়েকদিন পর আমি তোমার এমনি দিয়ে দিমু, তোমার থেকে চাইতে হবে না। টাকা টুকা এইসব আমি ধার দিতে পারবো না, গেলাম আমি। আরে ভাই, বলতেই চলে গেল। আমি দার হিসেবে 500 টাকাই তো চাইছি, আর বেশি কিছু তো না। দাঁড়াও তাহমিদ ভাই আবার ইনভাইট দি। আরে ভাই, এইটা কোনো কথা? আরে তাহমিদ ভাই, তোমার থেকে 500 টাকা চাইছি দেখে তুমি গ্রুপ থেকে বের হয়ে গেছো। গ্রুপ থেকে যাবো না কি করবো? আমি তোরে বলছি যে আমার কাছে টাকা নাই, তবুও তুই আমার থেকে টাকা চাচ্ছস। টাকা কি গাছে ধরে নাকি? আমার কাছে টাকা থাকলে তোরে দিব না। যা, কি হইছে? তোমার কাছে টাকা না থাকলে সত্যি আমি চাইতাম না, আমি তো জানি তোমার কাছে টাকা আছে। আর বন্ধু বলে এতবার হ্যাংলার মতো তোমার থেকে টাকা চাইতেছি। যাই হোক ভাই, এসব বাদ দাও, টাকা দিতে হইব না তোমার। যাই হোক আর যেটাই হোক, আমার কাছে থাকলেও তোরে দিব না। গ্রুপটা যদি আমার হাতে থাকতো না, তোরে এখনই আমি কিক দিয়ে দিতাম। শুধু শুধু টাইম লস করতেছস। রুস ইমোটটা আমার কাছে অনেক ফেভারিট, এজন্য তোমার বলতাছি। আরেকবার আসছিল ওই সময় নিতে পারি নাই, হয়তো বা এবারও নেওয়া হইব না। আচ্ছা সমস্যা নেই, আমি রুস ইমোট বেরই করবো না। থাক, তুই তোর রোজ ইমোট নিয়ে আমার কেন এগুলা বলতেছস? হুদাই আমার টাইম লস করতেছস আর আমার ইনভাইট দিস না তো। আরে ভাই, কিছু টাকা চাইছি দেখে মানুষ এরকম করে? আমার কাছে যেগুলো আছে এগুলো দিয়ে 2000 ডায়মন্ড টপ করা যাবে। তবু ওর কাছ থেকে চাইলাম যদি 2000 ডায়মন্ডের ভিতরে রোজ ইমোট বের করতে না পারি, তাক সমস্যা নেই। আমার কাছে যে কয়টা টাকা আছে এগুলো দিয়ে 2000 ডায়মন্ড টপ করে আসি। আর কপালে থাকলে এমনিতে কম ডায়মন্ডে পেয়ে যাবো। A few moments later. গাইজ দেখো, এখানে কিন্তু আমি 1900 ডায়মন্ড টপ করে আসছি। এই 1900 ডায়মন্ডের ভিতরে যদি প্রপোজ ইমোট বের করতে পারি তাহলে ভালোই, আর যদি বের করতে না পারি তাহলে 1900 ডায়মন্ড পুরাই লস। কারণ আমার কাছে যেগুলো টাকা ছিল ওইগুলো দিয়ে টপ করে ফেলছি, আর আমার কাছে বাড়তি কোনো টাকা নাই যে আবার টপ করে রোজ ইমোটটা বের করতে পারবো। আর আমি ওর কাছে 500 টাকা চাইছি, যদি এটা এমনই না পাই তাহলে আবার টপ করার জন্য। তো যাই হোক, আমার অন্যের আশা করলে চলবে না। আমার কাছে যেগুলো আছে এগুলো দিয়ে স্পিন করি, বাকিটা দেখা যাবে। ও ভাই, এখানে কি ইমোট দিছি? ইমোট পার্টি করতেছে। দেখো গাইস, কাদের মধ্যে রেডি নিয়ে নাচতেছে। তো গাইস, এখন আমি স্পিন করব। স্পিন করার আগে আমার ভিডিওতে ছোট্ট একটা স্পন্সর দিতে হবে। তোমরা চাইলে ভিডিওটা স্কিপ করে মেন ভিডিওতে যেতে পারো।
গাইস আপনাদের মাঝে জি20 নামে আমি এমন একটা গেমিং অ্যাপ নিয়ে আসছি যেখানে আপনার আইফোন সহ অনেক নগদ বোনাস জেতার সুযোগ। জি20 সাইন আপ করলে আপনি 500 টাকা বোনাস পাবেন, এর সাথে পাবেন 5টা ফ্রি স্পিন, আর আমাদের হোম কোড এয়ার গেমিং ব্যবহার করলে আরো পেয়ে যাবেন 10টা ফ্রি স্পিন, যার অর্থ কোনো ডিপোজিট ছাড়াই ডাবল বোনাস। আর 2023 সালে আইপিএল চলাকালীন জি20 দিচ্ছে 8 কোটি টাকা পর্যন্ত বোনাস। এখানে আপনার যে কোনো খেলা বা ইভেন্ট ভবিষ্যৎবাণী করে পয়েন্ট জিততে হবে। আপনি বেশি পয়েন্ট জিততে পারলে কিন্তু লিডার বুটে উঠে যাবেন আর উচ্চতর নগদ বোনাস পাওয়ার সুযোগ পাবেন। তাই আর দেরি না করে আমার পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে সাইন আপ করুন আর আমার দেওয়া প্রোমো কোড এয়ার গেমিং ব্যবহার করুন। তো গাইস সেখানে প্রথম একটা আমি 19 ডায়মন্ড স্পিন মারি, দেখা যাক কি ভাই। যদি মুড দিবেন আমি জানি, তো 19 ডায়মন্ড স্পিন মারি দেখি কি ভাই। গাইস গান বক্স দিছে, এই গানের স্কিনটা আমার কাছে পার্মানেন্টলি আছে। তো এবার মারবো হচ্ছে 99 ডায়মন্ডের স্পিন। এখানে কিন্তু 58% ছাড় দিছে, এরপর স্পিন করতে গেলে কিন্তু 199 ডায়মন্ডই লাগবে। গাইস কি দিছে এটা শু করতেছে না কেন, মনে হয় আমার নেটওয়ার্ক সমস্যা। হো ভাই টপ ইমোটটা দিয়ে দিছে। গাইস এটা কিন্তু জয়েন ইমোট, অনেক সুন্দর একটা ইমোট, কিন্তু এগুলোর আমার প্রয়োজন নাই, আমার লাগবে রোজ ইমোট। আরেকটা স্পিন করি দেখা যাক কি ভাই। তো গাইস 199 ডায়মন্ড স্পিন মারে দিছি। ভাই কি দে এগুলা দেখাই যায় না, শু করতেছে না আমার। কি দিছে কে জানে, আমার নেটওয়ার্ক প্রচুর সমস্যা করতেছে। আর এখানে গাইস দেখো আইটেম রিওয়ার্ডস এগুলা ইমোট গুলো আছে। আর 199 ডায়মন্ডের ফার্স্ট স্পিন মারলে টপ 5টি ইমোটটাকে যে কোনো একটা ইমোট পাই যাবা। যদিও আমার ভাগ্য ভালো আছে, প্রথম স্পিনে একটা ইমোট পেয়ে গেছি। এরপর গাইস দেখো 199 ডায়মন্ড স্পিন মারছি, এই একটি ইমোট দিছে, এই ইমোটটা আমার কাছে আগে থেকে আছে। আর এইটা কিসের ইমোট ভাই, হাতে ক্যামেরা নিয়ে দেখতেছে, এটা কোনো ইমোট হইলো? এটাও কিন্তু গাইস ফার্স্ট টপ ইমোট থেকে একটা আছে। ও ভাই এই ইমোটটা আমারে দিয়ে দিছে, এই ইমোটটা তো আমি ক্লিক করছিলাম, এই ইমোটটা দিয়ে দিছে গাইস, এটা কিন্তু টপ 5টা ইমোটের মধ্যে একটা। এরপর গাইস 199 ডায়মন্ডের আরেকটা স্পিন মাইরা দিই। আরে ভাই সিঙ্গেল ইমোট দে গাইস, আমার প্রভুস ইমোটটা হলো কিন্তু হবে। গাইস প্রভুস ইমোটটা যতক্ষণ না পাইছি ততক্ষণ স্পিন করতে থাকবো। আমি কিন্তু গাইস 1900 ডায়মন্ড টপ করছি, এখন আমার কাছে আছে মাত্র 1000 ডায়মন্ড। দেখি 199 ডায়মন্ডের আরেকটি স্পিন করে দিই। আরে ভাই ট্রিপলার ইমোট দিছে, এটা আমার কাছে আগে থেকে আছে। গাইস এখন আমার কাছে আছে মাত্র 830 ডায়মন্ড। তোমাদের কি মনে হয় গাইস 830 ডায়মন্ডের ভিতর কি প্রভুস ইমোটটা পাবো? আর 199 ডায়মন্ডে ফালতু কতগুলো ইমোট দিতে আছে, সবগুলো আমার থেকে আগে থেকে আছে। আর এখানে দেখো গাইস টপ 5টি ইমোট আছে, এখান থেকে 2টা কিন্তু অলরেডি পেয়ে গেছি। তো গাইস এখন কিন্তু 199 ডায়মন্ডে আরেকটি স্পিন করে দিছি। এখানেও কিন্তু গাইস আমাদের সিঙ্গেল ইমোট দেওয়া হয়েছে। আর গাইস আমার কাছে আছে এখন মাত্র 432 ডায়মন্ড। তার আগে গাইস 19 ডায়মন্ড একটি স্পিন করে দিলে ভালো হয়। তো গাইস এখানে কিন্তু 2টা ম্যাজিক ফ্র্যাগমেন্ট দিছে। এরপর গাইস 199 ডায়মন্ড স্পিন মারলে টপ 5টি ইমোট থেকে কোনো একটা পেয়ে যাবো। কারণ গাইস এখানে নিচে দেখো এক দেখাচ্ছে প্রতি 5টি স্পিনে একটা টপ ইমোট দেয়। তো গাইস এখানে দেখো ইভো ইউএমপির যে ইমোটটা আছে না, ওইটার মতো সেম ইমোটটা দিছে। এটা কিন্তু দেখতে পুরাপুরি গাইস ইউএমপির ম্যাক্স ইমোটের মতো। তো কথা হচ্ছে কথা না গাইস, আমার কাছে এখন আছে মাত্র 214 ডায়মন্ড। আর গাইস এখানে টপ 5টি ইমোট থেকে 3টা পেয়ে গেছি। আর আমার কপালটা কিরম খারাপ দেখো, আমার যেটা ফেভারিট ইমোট ওটাই পাই নাই। এই স্পিনে তো পাবো না আমি জানি, দেখো ইমোট দিছে সিঙ্গেল ইমোট। তো গাইস এখন আমার কাছে আছে মাত্র 15 ডায়মন্ড। এখন আবার ডায়মন্ড টপ কেমনে করবো বুঝতেছি না। তাক ভাই সমস্যা নেই, প্রভুস ইমোটটা সুন্দর না, আমি নিমু না এটা। আসলে গাইস একটা কথা কি জানো, আমার পছন্দের কোনো কিছু নেওয়া হয় না আমার। তো যাই হয় কিন্তু ভালোর জন্যই হয়। কি রে রাজা তো বারবার ইনভাইট দিতেছে, বুঝলাম না। কিরে বন্ধু কি হয়েছে তোর? কই কি হয়েছে, কিছু হয় নাই তো। কিছু হয় নাই মানে? তোর ইনভাইট দিলে তুই সাথে সাথে গ্রুপে চলে আসিস, আর এখন 2-3 বার ইনভাইট দিলাম তুই গ্রুপে আসিস না। আরে এমনি আর কি, গেম খেলবো না তো এই জন্য ইনভাইট নিতেছি না। আর এমনিতে মনটা তেমন একটা ভালো না বুঝছস। কি হয়েছে, কেন, কি কারণে মন খারাপ হয়েছে আমাকে বল। আজকে না গেমের মধ্যে রোজ ইমোট ব্যাক আসছে, কিন্তু আমি 1900 ডায়মন্ড খরচ করে ওই রোজ ইমোটটা বের করতে পারলাম না। এই ইমোটটা যখন আরেকবার ব্যাক আসছিল না, ওই সময় আমি 1200-1300 ডায়মন্ডের মতো খরচ করছি, কিন্তু তবুও তখনও হয় নাই। আসলে বন্ধু কি জানো, আমার পছন্দের কোনো কিছু চেয়েও পূরণ হয় না। ও আচ্ছা এ কথা। আর কত ডায়মন্ড লাগবে তোর? এই তো বেশি না, আর 800 ডায়মন্ড লাগবে। 800 ডায়মন্ডের ভিতর যদি না পাই আরো 1000 ডায়মন্ড লাগবে। প্রতি 5টি ইমোট থেকে তো টপ 5টি ইমোট থেকে যে কোনো একটা ইমোট পাওয়া যায়। যদি আমার ভাগ্য ভালো থাকে তাহলে আর 800 ডায়মন্ড টপ করলে রোজ ইমোটটা পেয়ে যেতে পারি। ও আমার কাছে তো বেশি সেল নাই, আমার কাছে বেশি সেল থাকলে তোর এটা আমি টপ করে দিতাম। আজকে গেমে রোজ ইমোট আসছে না, তাই সবাই টপ করতেছে, এজন্য তাড়াতাড়ি সেল শেষ হয়ে গেছে বুঝছস। আচ্ছা সমস্যা নাই, আমি তোকে 600 ডায়মন্ড টপ করে দিতে পারবো। এগুলোতে যদি না পাস পরে দেখা যাবে। বন্ধু দেখ তো তোকে 600 ডায়মন্ড টপ দিছি, দেখ 600 ডায়মন্ড গেছে কিনা। হ্যাঁ বন্ধু ডায়মন্ড আছে, দ্বারা আমি গ্রুপটা আমি বানাই। গাইস টপ ইভেন্টে একটা গুলালে স্কিন দিছে, গুলালে স্কিনটা কোনো ক্লাইম করি নাই। গুলালে স্কিনটা ক্লাইম করে ওর ইনভাইট দিতেছি। আরে বন্ধু আমার মনে হয় না 600 ডায়মন্ডের ভিতর পাবো। আর 200 ডায়মন্ড টপ করলে টপ 5টি ইমোট থেকে 3টা পেয়ে গেছি বুঝছস। আর রোজ ইমোট আরেকটি ইমোট বাকি আছে। ভাগ্য ভালো থাকলে আর 200 ডায়মন্ড টপ করলে রোজ ইমোটটা পেয়ে যেতে পারি। আচ্ছা এখন এগুলো দিয়ে স্পিন মেরে দেখ, যদি পাস তাহলে তো ভালোই, আর না পাইলে আমি দেখতেছি। আচ্ছা তাহলে আমি স্পিন করতেছি। তুই হলি আমার কলিজার বন্ধু, সামান্য এটা নিয়ে মন খারাপ করে লাগে। আমার কাছে সেল নাই দেখে তোর বেশি ডায়মন্ড টপ করে দিতে পারতেছি না। যদি 500 ডায়মন্ড খরচ হয় না তাহলে তোকে এই ইমোটটা বের করে দিয়ে ছাড়বো। আরে 199 ডায়মন্ড স্পিনে বারবার এক ইমোট দিতেছে আমারে। দেখি 199 ডায়মন্ড আরেকটি স্পিন করে দেখি। আরে ভাই এক ইমোট কয়বার
এবার দে। আরে বন্ধু আর মাত্র 227 ডায়মন্ড আছে, দেখি আরেকটা 199 ডায়মন্ড স্পিন কইরা। আরে বন্ধু 600 ডায়মন্ড শেষ, 3 স্পিনে 3টি ইমোট দিছে, তাও আগের, যেগুলো আমার কাছে আগে থেকে আছে। এখন আমার 200 ডায়মন্ড টপ করে দিতে পারবি, আর 200 ডায়মন্ড হলেই হবে। তোর কাছে পপুজিমটা পছন্দ হয়েছে আর তোর আইডিতে পপুজিম থাকবে না, এটা কখনোই হবে না। আচ্ছা সমস্যা নাই, আমি গেম থেকে বের হয়ে আমি অন্য সেলার থেকে তোর 800 মতো ডায়মন্ড টপ করে দিতেছি, 240 ডায়মন্ড দিতেছি। হ্যাঁ এগুলো দিয়ে স্পিন মার, আমার মনে হয় পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে দে তাইলে। আর এখন 199 ডায়মন্ড দিয়া একটা স্পিন মারলে তুই ফার্স্ট ইমোট থেকে একটা ইমোট পেয়ে যাবি। তুই তো এখন টপ 5টা ইমোট থেকে 3টা ইমোট পেয়ে গেছিস তাই না? এখন 200 ডায়মন্ড দিয়ে একটা স্পিন মার, তাহলে আরেকটা পেয়ে যাবি। এরপরে এই স্পিন মারার পর টপ 5টা ইমোট থেকে তোর যদি রোজ ইমোট না দেয় তাহলে তোর পরে 1000 ডায়মন্ড টপ করে দিব। পরে 1000 ডায়মন্ডে নিশ্চিত রোজ ইমোট পেয়ে যাবি। আচ্ছা ডায়মন্ড আছে এখন, তাহলে আমি স্পিন করি। হ্যাঁ দেখি আমার ভাগ্যে কি আছে। আমার কাছে টাকা নাই বুঝছো, এই জন্য তোর 240 ডায়মন্ড টপ করে দিতেছি বুঝছো, মন খারাপ করিস না ঠিক আছে? আরে বট মন খারাপ করবো কেন, তুই 800 ডায়মন্ড দিছস, এগুলোই অনেক। আর আমার মনে হয় ইনশাল্লাহ পেয়ে যাবি, আর যদি না পাস পরে আমি ব্যস্ত করতেছি, সমস্যা নাই। আরে বট কি পেজ, আমি পেয়ে গেছি রে। ও ভাই সাব, ফাইনালি গাইস রোজ ইমোট পেয়ে গেছি। আমি আরো মনে করছিলাম আমার আরো 1000 ডায়মন্ড টপ আপ করা লাগবে। গাইস তোমরা যারা ফুল ভিডিওটা দেখছো কমেন্টে গুড ভিডিও লিখে যাও, তাইলে আমি বুঝতে পারবো কারা কারা ফুল ভিডিওটা দেখছো। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দাও, তাইলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর খুব শীঘ্রই তোমাদের জন্য স্পেশালি ভিডিও নিয়ে আসতে চলেছি, তো সবাই সাবস্ক্রাইব এন্ড ফলো করে পাশে থাকবা। তো গাইস সকলকে লাভ ইউ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ গাইস।